সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আবার আমি হাজির হয়েছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচনা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত নিয়ে। আমরা এই ভিডিওতে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এইভাবে টোটাল সিলেবাসটা নম্বর বিভাজন সহ আলোচনা করব। তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নগুলি অনুশীলন করবে, তাহলেই তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সমস্ত প্রশ্ন কমন পাবে। মূল আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদেরকে বলে নিই, যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এর পাশাপাশি ভিডিওর লিঙ্কটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও দেখার সুযোগ পায়। তাহলে চলো আর বেশি সময় নষ্ট না করে আজকের মূল আলোচনায় যাওয়া যাক। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত পরীক্ষায় অতি সংক্ষিপ্ত প্রশ্ন করতে হবে 6টি। পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি এবং জ্যামিতি থেকে 2টি। পাটিগণিত থেকে 4 নম্বরের প্রশ্ন করতে হবে 4টি, টোটাল 16 নম্বর। এগুলো ভগ্নাংশের বর্গমূল, সময়, দূরত্ব, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এইখান থেকে দেওয়া থাকবে। তোমাদের বীজগণিত থেকে মোট 4টি প্রশ্ন করতে হবে 3 নম্বরের। জ্যামিতি থেকে প্রশ্ন করতে হবে 2টি 4 নম্বরের। ত্রিভুজ অঙ্কন সংক্রান্ত প্রশ্ন জ্যামিতি থেকে থাকবে এবং রাশিবিজ্ঞান থেকে তোমার 2টি প্রশ্ন করতে হবে 4 নম্বরের। দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন, টোটাল মার্কস 50। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচনা চতুর্থ দিন। আজকে আমরা মূলত আলোচনা করব জ্যামিতি এবং দ্বিস্তম্ভ লেখচিত্র নিয়ে। তাহলে দেখে নেওয়া যাক সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কোন কোন জ্যামিতিগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে প্রস্তুত করবে। প্রথম সমস্যা, এবিসি একটি ত্রিভুজ আঁকো যার এবি 5 সেমি, বিসি 7 সেমি এবং এবিসি কোণ 60 ডিগ্রি, পেন্সিল এবং কম্পাস ব্যবহার করে। দ্বিতীয় প্রশ্ন, চিত্রসহ সংজ্ঞা দাও। বিপ্রতীপ কোণ, একান্তর কোণ। পরবর্তী সমস্যা, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ আঁকো। ত্রিভুজটির প্রতিটি কোণের মাপ লেখো। পরবর্তী সমস্যা, XYZ একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার XYZ সমান 90 ডিগ্রি, XZ বাহুটির মাপ 10 সেমি এবং XY বাহুর মাপ 6 সেমি। পরবর্তী সমস্যা, একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। পরবর্তী সমস্যা, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 6 সেমি এবং 8 সেমি। পরবর্তী সমস্যা, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 5 সেমি। এই কটি সমস্যা তোমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব ভালোভাবে প্রস্তুত করবে। চলে আসি পরবর্তী আলোচনা, দ্বিস্তম্ভ লেখচিত্র। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 4। কৃষ্ণনগরের একটি কুমোরের 4 মাসের মাটির পুতুল ও সোলার পুতুল তৈরির তালিকা থেকে দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করো ও নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মাস, মে মাস, জুন মাস, জুলাই মাস, আগস্ট মাস। মাটির পুতুল তৈরি হয়েছে মে মাসে 650টি, জুন মাসে 1000টি, জুলাই মাসে 700টি এবং আগস্ট মাসে 850টি। সোলার পুতুল মে মাসে তৈরি হয়েছে 900টি, জুন মাসে তৈরি হয়েছে 600টি, জুলাই মাসে তৈরি হয়েছে 800টি এবং আগস্ট মাসে তৈরি হয়েছে 750টি। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলি করতে হবে সেগুলি হলো, প্রথম প্রশ্ন, কোন মাসে সর্বাধিক মাটির পুতুল তৈরি করেছে আর কোন মাসে সবচেয়ে কম সোলার পুতুল তৈরি করেছে। দ্বিতীয় সমস্যা, নিচের তথ্য থেকে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করো। বিষয়গুলি কি কি? নাচ, গান, আবৃত্তি,
এবং তাৎক্ষণিক বক্তৃতা। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী নাচে অংশগ্রহণ করছে কজন? 15 জন, গানে 20 জন, আবৃত্তিতে 8 জন এবং তাৎক্ষণিক বক্তৃতায় 20 জন। অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা নাচে অংশগ্রহণ করছে 10 জন, গানে 30 জন, আবৃত্তিতে 16 জন এবং তাৎক্ষণিক বক্তৃতায় 15 জন। এই তথ্যগুলি থেকে তোমাদের একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হবে। পরবর্তী সমস্যা, পাড়ার সুবল কাপুর বইয়ের দোকানে 5 বছরের গল্পের বই ও পড়ার বইয়ের বিক্রির তালিকা নিচে দেওয়া হলো। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। বছর 2009 সাল, 2010 সাল, 2011 সাল, 2012 সাল এবং 2013 সাল। পড়ার বই 2009 সালে বিক্রি হয়েছে 1200টি, 2010 সালে 800টি, 2011 সালে 1000টি, 2012 সালে 1300টি এবং 2013 সালে 1400টি। গল্পের বই 2009 সালে বিক্রি হয়েছে 1400টি, 2010 সালে বিক্রি হয়েছে 1100টি, 2011 সালে বিক্রি হয়েছে 700টি, 2012 সালে বিক্রি হয়েছে 900টি এবং 2013 সালে বিক্রি হয়েছে 1300টি। এখান থেকে তোমাদের দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হবে। শেষ প্রশ্ন, তোমার দুটি পরপর পর্যায়ক্রমিক মূল্যায়নে বিভিন্ন বিষয়ে পাওয়া শতকরা নম্বরের টেবিল থেকে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করো। বিষয়: বাংলা, গণিত, ইংরেজি, ইতিহাস ও ভূগোল। ফার্স্ট ইউনিট টেস্টে বাংলায় মার্কস 61%, গণিতে 84%, ইংরেজিতে 78%, ইতিহাসে 82% এবং ভূগোলে 72%। সেকেন্ড ইউনিট টেস্টে বাংলায় নম্বর 68%, গণিতের নম্বর 92%, ইংরেজির নম্বর 70%, ইতিহাসের নম্বর 76% এবং ভূগোলের নম্বর 84%। এখান থেকে তোমাদের দ্বিস্তম্ভ লেখচিত্র প্রস্তুত করতে হবে। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই তোমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে। সবাই ভালো থেকো।